আপনার পাশের বাড়ির মানুষটি ক্ষুধার্ত আর আপনি পেট পুড়ে খাবার খাচ্ছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা হলে কি বলতেন? আজকে শোনাবো সেই গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার এক দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে বললেন, তোমার যা আছে তাই নিয়ে আসো। সাহাবী তার সামান্য সম্পদ নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বিক্রি করে সাহাবীকে কিছু টাকা দিলেন এবং বললেন, এ দিয়ে একটি কুড়াল আর দড়ি কিনে জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করো। সাহাবী তাই করলেন এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় গরিবের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি তার গরিব এবং অভাবী ভাইকে সাহায্য করে, আল্লাহ তাকেও সাহায্য করেন। তিনি গরিবকে ভালোবাসতেন, তাদের সঙ্গে সময় কাটাতেন এবং তাদের কষ্টের অংশীদার হতেন। তিনি আরও বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি কোনো গরিবের প্রতি দয়া দেখাবে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি দয়া দেখাবে। আসুন আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করি। আমাদের আশেপাশের গরিব এবং অভাবী মানুষদেরকে কিছু দিয়ে হলেও সাহায্য করি, তাদের মুখে হাসি ফোটাই, কারণ গরিবের প্রতি দয়া দেখানোই প্রকৃত মানব ধর্ম। তো ভিউয়ার্স, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।